বন্ধুরা, এই গল্পে ভয় শুধু গল্প নয়, এটা এমন কিছু যা তোমার মনকে সরাসরি স্পর্শ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরজে মিজু তোমাদের সঙ্গে আবার এসেছি এমএস স্টোরি বক্সে, যেখানে আমরা নিয়ে আসি ভয়, রহস্য আর অবিশ্বাস্য সত্যের গল্প। আজকের গল্পটি এমন এক সত্যি কাহিনী যা শুনে তোমার রোমাঞ্চ ছুটবে, হৃদয় স্পন্দিত হবে আর গায়ের লোম দাঁড়াবে। একজন হুজুর, অশুভ শক্তি, জিন আর মানুষের মধ্যে সেই দ্বন্দ্বের কাহিনী। একটা এমন গল্প যা 5 ঘন্টারও বেশি সময় ধরে তোমার কল্পনাকে কাঁপাবে, তোমার মনকে জাগ্রত রাখবে। তুমি যদি মনে করো আমি সাহসী, আমি ভয় পাই না, তাহলে এই গল্পটি তোমার জন্য এক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। বন্ধুরা, আজকে তুমি শুধু গল্প শুনছো না, তুমি সরাসরি সেই রহস্যের ভেতর প্রবেশ করবে। প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি এমএস স্টোরি বক্সের অশুভ শক্তির সত্য কাহিনী। তোমরা যেন গল্পের একটাও মুহূর্ত মিস না করো, তাই সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি। গ্রামটার নাম কেউ জোরে বলে না, লোকজন শুধু বলে ওই দিকটা ভালো না। দিনে গেলে কিছু বোঝা যায় না, রোদ, মানুষ, বাজার সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই গ্রামটার বাতাস বদলে যায়। শব্দ ভারী হয়, নীরবতা ঘন হয়, আর একটা অদৃশ্য ভয় সব ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই গ্রামেই থাকতেন মওলানা আব্দুল হাকিম। মানুষ তাকে শুধু হুজুর বলেই ডাকত। তিনি সাধারণ কোনো হুজুর ছিলেন না। তিনি ঝাড়ফুঁক জানতেন, কুরআনের আয়াতে চিকিৎসা করতেন, জিন আছড় ধরতেন, কালো জাদু ভাঙতেন। তার মুখে কোনো অহংকার ছিল না, কণ্ঠ ছিল শান্ত, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক গভীরতা। লোকেরা বলতো এই মানুষটা অনেক কিছু দেখেছে। এক রাতে একজন লোক দৌড়ে আসে তার বাড়িতে। নাম তার রফিক। চেহারা ফ্যাকাশে, চোখে ঘুম নেই, গলা শুকনো। সে দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে, হুজুর, হুজুর, আমার বউটা মরছে। হুজুর দরজা খুলতেই রফিক মাটিতে বসে পড়ে, কাঁপতে কাঁপতে বলে, ও কথা বলছে না, চোখ খোলা কিন্তু তাকায় না। হুজুর কিছু না বলে তার ব্যাগটা নেন। গ্রামবাসীও পেছনে পেছনে চলে। রফিকের বাড়িতে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ লাগে, পচা ফুলের গন্ধ, পুড়ে যাওয়া মাটির গন্ধ, আর কিছুর গন্ধ যেটা ভাষায় বোঝানো যায় না। ঘরের কোণে রফিকের স্ত্রী পড়ে আছে, চোখ খোলা, মুখে কোনো ভাব নেই। হুজুর কাছে বসে আহিস্তে বলে, বিসমিল্লাহ। হঠাৎ মেয়েটার ঠোঁট নড়ে ওঠে, কণ্ঠ বের হয়, কিন্তু সেটা তার কণ্ঠ না, ভারী, খসখসে পুরুষ কণ্ঠ। সে বলে, তুমি দেরি করে এসেছো হাকিম। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, সবাই চমকে ওঠে। হুজুর 1 সেকেন্ডের জন্য থেমে যান, তারপর ধীরে বলেন, তুমি কে? মেয়েটার মুখ বেঁকে যায়, সে হেসে ওঠে, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। চারপাশের প্রদীপগুলো একসাথে নিভে যায়, ঘর অন্ধকার, শুধু চোখ দুটো জ্বলছে, আর সেই কণ্ঠ, এটা শুধু শুরু হাকিম। ঘর অন্ধকার, কেউ নড়ে না, কেউ কথা বলে না, শুধু শোনা যায় রফিকের স্ত্রীর ভারী শ্বাস। হুজুর চোখ বন্ধ করে নিচু গলায় পড়তে শুরু করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হঠাৎ মেয়েটার শরীরটা মেঝে থেকে 2 ইঞ্চি ওপরে উঠে যায়। রফিক চিৎকার করে ওঠে, হুজুর, আল্লাহর দোহাই। গ্রামের 2-1 জন দরজার বাইরে পড়ে যায় ভয়ে। হুজুর চোখ খোলেন, এই প্রথম তার কণ্ঠ শক্ত হয়, নিচে নাম। মেয়েটার শরীরটা আচমকা মাটিতে পড়ে, একটা বিকট শব্দ হয়। তারপর সে আবার কথা বলে, তুমি আগের মতো নও হাকিম, আগে তুমি ভয় পেতে। হুজুর স্থির গলায় বলেন, আমার ভয় আল্লাহর ছাড়া আর কারো নেই। 1 সেকেন্ড নীরবতা, তারপর ভয়ঙ্কর এক হাসি। হাসিটা মানুষের না, জন্তুরও না, মনে হয় অনেক গলা একসাথে হাসছে। তুমি কি জানো এই মেয়েটাকে কে এনেছে? হুজুর কিছু বলেন না, সে নিজেই বলে, তোমার মতোই একজন। এই কথায় হুজুরের কপালে ঘাম জমে যায়। তুমি মিথ্যে বলছো। মেয়েটার চোখ ঘুরে যায়, সাদা চোখে কালো দাগ। আমি মিথ্যে বলি না। সে কুরআনের আয়াত জানত, তাসবিহ ধরত, কিন্তু রাতে অন্য বই খুলত। ঘরের কোণে রাখা কুরআন শরীফটা হঠাৎ মেঝেতে পড়ে যায়।
কেউ ছোঁয়নি। হুজুর দাঁড়িয়ে পড়েন। তার নাম বলো। এক মুহূর্ত থেমে সে বলে, নাম উচ্চারণ করলে সে শুনে ফেলবে। হুজুর গম্ভীর গলায় বলেন, বলো। মেয়েটার মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, আর সেই কণ্ঠ, মাওলানা করিম। এই নামটা শুনেই হুজুরের বুক কেঁপে ওঠে। চোখের সামনে একটা পুরনো ছবি ভেসে ওঠে। একজন মানুষ, তার মতোই পোশাক, তার মতোই দাড়ি, কিন্তু চোখে ছিল অন্ধকার। হুজুর ফিসফিস করে বলেন, সে তো বহু বছর আগে। মেয়েটা হেসে ওঠে, মরে যাওয়া আমাদের থামায় না হাকিম। বাতাস হঠাৎ ঘুরতে থাকে, ঘরের চাল কাঁপে। দরজার বাইরে কেউ একজন কাঁদছে, নারী কণ্ঠ, কিন্তু বাড়িতে কোনো নারী নেই। হুজুর বুঝে যান এই ঘটনা একটা মেয়ের মধ্যে আটকে নেই, এটা অনেক বড়, অনেক গভীর, আর সবচেয়ে ভয়ঙ্কর, এটা তার নিজের অতীতের সাথে জড়িত। মাওলানা আব্দুল হাকিম এক পা পিছিয়ে যান। তার চোখে এই প্রথম এক ফোঁটা ভয়। তিনি ধীরে বসে পড়েন রফিকের স্ত্রীর সামনে, কণ্ঠ নিচু, কিন্তু কাঁপছে না। তুমি যেটা জানো তা মানুষের জানা ঠিক না। মেয়েটা হেসে ওঠে, তুমি তো নিজেই প্রথম শিখেছিলে। ঘরের সবাই চুপ। হুজুর চোখ বন্ধ করেন। তার সামনে একটা পুরনো রাত ফিরে আসে, বহু বছর আগে। তখন হাকিম হুজুরের বয়স মাত্র 22, নতুন দাড়ি, চোখে জ্ঞান অর্জনের আগুন। তিনি তখন এক দূর পাহাড়ি মাদ্রাসায় পড়তেন। সেই মাদ্রাসায় একটা ঘর ছিল, সবচেয়ে শেষ প্রান্তে। কেউ ওই ঘরে ঢুকত না। রাতে পাশ দিয়ে গেলেই শোনা যেত পাতা উল্টানোর শব্দ, কিন্তু বাতাস ছিল স্থির। এক রাতে হাকিম সাহস করে জিজ্ঞেস করেছিলেন, হুজুর, ওই ঘরে কে থাকেন? তার উস্তাদ 1 সেকেন্ড চুপ ছিলেন, তারপর বলেছিলেন, যে জানতে চায় সে বাঁচে না। এই কথাই হাকিমের মনে আগুন জ্বালিয়েছিল। সেই রাতেই তিনি চুপি চুপি ওই ঘরের দরজায় যান। দরজায় কোনো তালা ছিল না, কিন্তু দরজায় হাত দিতেই হাত বরফ হয়ে যায়। ভেতর থেকে কণ্ঠ, এত দেরি কেন করলে? হাকিম দরজা ঠেলে ঢোকেন। ভেতরে একজন মানুষ বসেছিল, চেহারা সাধারণ, কিন্তু চোখে ঘুম নেই, চোখে দয়া নেই। সে বলেছিল, আমি মাওলানা করিম। হাকিম তখন জানতেন না এই নামটাই একদিন তার পিছু নেবে। করিম তাকে বসতে বলেছিল, কোরআনের কিছু আয়াত মানুষ ভুলভাবে পড়ে, যদি ঠিকভাবে পড়া যায় তাহলে দরজা খুলে যায়। হাকিম সেই রাতে শুধু শুনেছিল, শেখেনি, কিন্তু শুনলেই দরজা খুলে যায়। বর্তমানে ফিরে এসে হুজুর চোখ খোলেন। রফিকের স্ত্রীর মুখে একটা বিকৃত হাসি। তুমি শুধু শোনোনি হাকিম, তুমি দরজা খুলেছিলে। হুজুর ধীরে বলেন, আর আমি দরজা বন্ধও করেছি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। না, কণ্ঠটা গম্ভীর। দরজা একবার খুললে সব বন্ধ হয় না। মেয়েটার হাত মেঝেতে আঘাত করে। মেঝেতে কালো দাগ ফুটে ওঠে। দাগের ভেতর অজানা ভাষায় লেখা। রফিক কেঁদে ওঠে, হুজুর, ও বাঁচবে তো? হুজুর তাকান সেই দাগের দিকে, তার গলা ভারী। এই দাগ যদি 3 রাত থাকে। তিনি থেমে যান, তারপর বলেন, তাহলে শুধু ও না, এই গ্রামও বাঁচবে না। বাইরে হঠাৎ একটা কুকুর চিৎকার করে ওঠে। তারপর নীরবতা, অস্বাভাবিক নীরবতা। হুজুর মেঝের কালো দাগটার দিকে তাকিয়ে থাকেন। এই দাগ তিনি চেনেন, খুব ভালো করেই চেনেন। তার ঠোঁট শুকিয়ে যায়। এটা বাঁধনের চিহ্ন। রফিক ভয়ে জিজ্ঞেস করে, এর মানে কি হুজুর? হুজুর জবাব দেন না, কারণ এই চিহ্নটা তার জীবনে একবারই এসেছিল। আর সেদিন তিনি কাউকে বাঁচাতে গিয়ে নিজের সবচেয়ে কাছের জিনিসটা হারিয়েছিলেন। আরও কিছু বছর আগে মাওলানা আব্দুল হাকিম তখনও পুরোপুরি হুজুর নন। এক রাত মাদ্রাসার পাশের গ্রাম থেকে এক বৃদ্ধ ছুটে এসেছিল। তার মেয়ে হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে, চোখ খোলা, কিন্তু মানুষ নেই। হাকিম প্রথম দেখাতেই বুঝেছিলেন এটা সাধারণ নয়। গ্রামের এক কোণায় মেয়েটাকে বেঁধে রাখা হয়েছিল। মাটিতে আঁকা ছিল ঠিক এমনই কালো দাগ। হাকিম সেই রাতে একাই বসেছিলেন। উস্তাদরা নিষেধ করেছিলেন,
বলেছিলেন এই দাগ মানে একটা চুক্তি, ভাঙতে গেলে কিছু না কিছু নিতে হবেই। হাকিম শুনেননি। তিনি কোরআন খুলেছিলেন, শুরু করেছিলেন পড়া। প্রথম আয়াতেই ঘরের বাতাস কেঁপে উঠেছিল। মেয়েটা হঠাৎ তার দিকে তাকিয়েছিল, আর সেই কণ্ঠ, তুমি একা কেন এসেছ? হাকিম বলেছিলেন, কারণ আমি ভয় পাই না। মেয়েটা হেসেছিল, তাহলে প্রস্তুত হও। ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল নিজে নিজে, বাইরে কেউ ছিল না। হাকিম পড়তে থাকেন। এক সময় তিনি বুঝতে পারেন এই বাঁধন ভাঙা যাবে, কিন্তু বিনিময়ে কিছু দিতে হবে। কি চাও? তিনি জিজ্ঞেস করেছিলেন। ঘরের আলো নিভে যায়। অন্ধকারে কণ্ঠ, তোমার ভবিষ্যৎ সুখ। হাকিম এক মুহূর্তও থামেননি। নাও। ঠিক তখনই মেয়েটা চিৎকার করে ওঠে। কালো দাগটা মেঝে থেকে উঠে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সব শেষ। মেয়েটা বেঁচে গিয়েছিল, কিন্তু বর্তমানে ফিরে এসে হুজুরের চোখ ভিজে ওঠে। রফিক বুঝতে পারে না। হুজুর, আপনি কি হারিয়েছিলেন? হুজুর ধীরে বলেন, আমি যাকে ভালোবাসতাম। এক মুহূর্ত থেমে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ কোনো কারণ ছাড়াই তার মন বদলে গিয়েছিল। ঘরের ভেতর একটা চাপা কান্নার শব্দ। কেউ কাঁদছে, কিন্তু রফিকের স্ত্রী নড়ছে না। তার চোখ বন্ধ। হঠাৎ সে চোখ খুলে ফিসফিস করে, এবার বিনিময়ে বেশি। হুজুরের মাথা ঝিমঝিম করে। এবার কি চাও? মেয়েটা ধীরে মাথা তোলে, চোখে আগুন। এইবার আমরা তোমাকেই চাই। ঘরের সব বাতি একসাথে নিভে যায়। অন্ধকার, শুধু একটাই শব্দ, হুজুরের তাসবিহ মেঝেতে পড়ে যাওয়ার শব্দ। অন্ধকার। ঘরের ভেতর যেন বাতাস থেমে গেছে। হুজুর কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি অনুভব করছেন তিনি আর একা নন। তার বুকের উপর একটা অদৃশ্য ওজন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ কানে ভেসে আসে ফিসফিস শব্দ, তুমি আমাদের কথা দিয়েছিলে। হুজুর চোখ বন্ধ করে আস্তে বলে ওঠেন, আমি আল্লাহ ছাড়া কারো সাথে চুক্তি করি না। হাসির শব্দ। এই হাসি মানুষের না, চারদিক থেকে একসাথে কণ্ঠ। তাহলে সেদিন দরজা খুলেছিলে কেন? হুজুর বুঝে যান ওরা সংখ্যায় অনেক। তিনি পড়া শুরু করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শব্দটা শেষ হওয়ার আগেই তার পিঠে প্রচণ্ড আঘাত। হুজুর মেঝেতে পড়ে যান। রফিক চিৎকার করে ওঠে, হুজুর! কিন্তু তার গলা বেরোয় না। তার জিহ্বা শক্ত হয়ে গেছে। রফিকের স্ত্রী হঠাৎ বসে ওঠে। তার গলা এখন একদম পুরুষের মতো ভারী। এই শরীরটা এখন আমাদের দরজা। হুজুর দাঁতে দাঁত চেপে নিজেকে তুলে বসান। তিনি জানেন এটা সেই পর্যায় যেখানে ভয় পেলে শেষ। তিনি তাসবিহ খুঁজে পান না। মনে পড়ে তাসবিহ পড়ে গেছে। হুজুর এবার মনে মনে পড়া শুরু করেন। কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ভেতর। হঠাৎ ঘরের এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে যায়। ছায়াটা ধীরে ধীরে বড় হয়, মানুষের আকার। চোখ জ্বলছে। সে এগিয়ে আসে। আমরা তোমার কাছ থেকে শুধু শরীর না, সে ফিসফিস করে, আমরা তোমার ঈমানের স্বাদ নিতে চাই। এই কথা শুনে হুজুরের বুক কেঁপে ওঠে। এই প্রথম তার কণ্ঠে জোর আসে, তোমাদের অধিকার নেই। তিনি এক নিঃশ্বাসে আয়াত পড়ে ফেলেন। ঘরের বাতাস হঠাৎ চাপ খায়। ছায়াটা চিৎকার করে পেছনে সরে যায়। দেয়ালে নখের আঁচড় পড়ে, দেয়াল ফেটে যায়। হুজুর বুঝতে পারেন এটা শুধু শুরু, এটা পরীক্ষা না, এটা যুদ্ধ। হঠাৎ রফিকের স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে কালো পানি বেরোতে থাকে। ঘরের বাতি একটা একটা করে জ্বলে ওঠে। সব থেমে যায়, কিন্তু হুজুর জানেন ওরা যায়নি, ওরা শুধু পিছিয়ে গেছে। হুজুর ধীরে উঠে দাঁড়ান। রফিক কাঁদতে কাঁদতে বলে, হুজুর শেষ হয়ে গেছে? হুজুর মাথা নাড়েন, চোখে অদ্ভুত দৃঢ়তা। না, এবার ওরা আমার অতীত খুলবে। ঘরের বাইরে
হঠাৎ বজ্রপাত, কিন্তু আকাশ পরিষ্কার। বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু শব্দ নেই। জানালার কাঁচে পানি পড়ছে, কিন্তু এক ফোঁটারও আওয়াজ নেই। হুজুর জানেন এটা স্বাভাবিক না। রফিক তার স্ত্রীর পাশে বসে কাঁপছে। মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ঘুমের মতো না, বরং অপেক্ষার মতো। হুজুর ধীরে চোখ বন্ধ করেন, কারণ তিনি বুঝে গেছেন ওরা বাইরে নেই, ওরা এখন তার ভেতরে ঢুকছে। হঠাৎ তার মাথার ভেতর একটা দৃশ্য ভেসে ওঠে। পুরনো মাদ্রাসা, কাঁচা মেঝে, রাত। তখন তিনি হুজুর নন, একজন ছেলে তার সামনে দাঁড়িয়ে। নাম ইসমাইল, মেধাবী, নীরব, সবচেয়ে বেশি কোরআন মুখস্থ, কিন্তু গরিব। একদিন রাকে ইসমাইল তার কাছে এসেছিল, চোখে পানি, বলেছিল, হুজুর, আমার উপর কিছু ভর করেছে। হাকিম তখন ক্লান্ত ছিলেন। তিনি ভেবেছিলেন ছেলের কল্পনা, ভয়। তিনি বলেছিলেন, ফজরের পর কথা বলবো। ইসমাইল মাথা নেড়েছিল, চলে গিয়েছিল। সেই রাতেই ইসমাইল মাদ্রাসার পুকুরে ডুবে মরে। সবাই বলেছিল দুর্ঘটনা, কিন্তু হাকিম জানতেন সে একা ছিল না। হঠাৎ হুজুরের চোখ খুলে যায়। ঘরের কোণে একটা ভেজা ছায়া, পানির গন্ধ, পুকুরের কাদা। ছায়াটা ধীরে এগিয়ে আসে, কণ্ঠটা পরিচিত, কাঁপা। আপনি বলেছিলেন ফজরের পর। হুজুরের বুক ফেটে যেতে চায়। ইসমাইল। ছায়াটার চোখ থেকে কালো পানি ঝরছে। আমি অপেক্ষা করেছিলাম। রফিক চিৎকার করতে চায়, কিন্তু আবারও তার গলা আটকে যায়। ছায়াটা এবার হুজুরের একদম সামনে। আপনি যদি সেদিন দরজাটা বন্ধ না করতেন। হুজুর কাঁপা গলায় বলেন, আমি ভুল করেছি। ছায়াটা হাসতে শুরু করে। এই হাসি জিনের। ভুলের দাম এখন দিতে হবে। হঠাৎ হুজুরের বুকের ভেতর অসম্ভব ব্যথা। মনে হচ্ছে কেউ ভেতর থেকে কিছু টানছে। হুজুর বুঝে যান ওরা ইসমাইলকে ব্যবহার করছে। তিনি চিৎকার করে পড়া শুরু করেন। ঘরের বাতাস আচমকা ঘুরে যায়। ছায়াটা পিছিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা ফেলে যায়, পরেরটা তোমার নিজের রক্ত। হুজুর হাঁপাতে হাঁপাতে বসে পড়েন। রফিকের স্ত্রী হঠাৎ চোখ খুলে তাকায়। এইবার কণ্ঠটা একদম চিৎকারের মতো, হুজুর, ওরা কাল আসবে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা থেমে গেছে, কিন্তু সময় থামেনি। হুজুর একা বসে আছেন। ঘরের আলো জ্বলছে, তবু অন্ধকার। হঠাৎ তার বুক ধক করে ওঠে। একটা অদ্ভুত অনুভূতি। মা। তিনি দাঁড়িয়ে যান। ঠিক সেই মুহূর্তে মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে নাম বাড়ি। হুজুর কল ধরতেই ওপাশ থেকে শুধু কান্না। তার বোনের কণ্ঠ কাঁপছে, ভাই, মা ঠিক নেই। হুজুরের হাত ঠান্ডা হয়ে যায়। কি হয়েছে? কয়েক সেকেন্ড চুপ, তারপর ফিসফিস, মা বলছে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। হুজুরের মাথার ভেতর একসাথে সব কিছু জ্বলে ওঠে। পরেরটা তোমার নিজের রক্ত। হুজুর এক নিঃশ্বাসে বলেন, মাকে ফোনটা দাও। লাইন জুড়ে হালকা ঘর্ষণের শব্দ, তারপর একটা ভাঙা কণ্ঠ, হাকিম। এই কণ্ঠ তার মায়ের, কিন্তু উচ্চারণটা তার না। তুই অনেক দেরি করেছিস। হুজুর চিৎকার করে ওঠেন, আম্মা, আউজু পড়ো। ওপাশে হঠাৎ হাসি, নারী কণ্ঠ না, বয়স্ক পুরুষ না, একসাথে অনেক গলা। আমরা আগেই ঢুকে গেছি। লাইন কেটে যায়। হুজুর দৌড়ে বেরিয়ে পড়েন। রাস্তায় কুকুরগুলো একসাথে চেঁচাতে শুরু করে। একটাও মানুষ নেই। হঠাৎ তার পেছনে পায়ের শব্দ। তিনি ফিরে তাকান, কেউ নেই, কিন্তু পায়ের ছাপ আছে, ভেজা, পুকুরের কাদার মতো। হুজুর হাঁটা বাড়ান। হঠাৎ তার বুকের ভেতর কেউ ফিসফিস করে, মায়ের দোয়া আজ কাজ করবে না। হুজুর পড়ে যান। মাটিতে পড়ে থাকা অবস্থায় তিনি দেখেন তার সামনে একটা ছায়া। এই ছায়াটা নারীর মতো, মুখটা ঢাকা, কিন্তু গলা চেনা, তার মায়ের গলা। তুই কেন আমাকে একা রেখেছিলি? হুজুর কাঁদতে কাঁদতে বলেন, আম্মা, তুমি না। ছায়াটা হঠাৎ মাথা তোলে, চোখ নেই, শুধু কালো গর্ত। আমি তোর মা না, আমি সেই দরজা যেটা তুই একদিন খোলার পর বন্ধ করিসনি।
হুজুর জ্ঞান হারান। তিনি জেগে ওঠেন ফজরের আজানে। চারপাশে মানুষ, কেউ তাকে মসজিদের সামনে শুইয়ে রেখেছে। মোবাইলটা হাতে, একটা নতুন মেসেজ বাড়ি থেকে। মা এখন চুপ, কিন্তু তিনি দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। বারবার বলছেন, ও ফিরে এসেছে। হুজুর চোখ বন্ধ করেন। এই প্রথম তার ঠোঁট কাঁপে। তিনি জানেন এই যুদ্ধ এখন ব্যক্তিগত না, এটা রক্তের। গ্রামটার নাম কেউ ঠিক করে বলে না, লোকজন শুধু বলে ওই দিকটায় যেও না। হুজুর গাড়ি থেকে নামেন মাগরিবের ঠিক আগে। চারপাশে শুকনো গাছ, পাতা নেই, পাখি নেই, এমনকি পোকাও না। মনে হয় এই জায়গা কিছু খেয়ে ফেলেছে। সামনে একটা ভাঙা মাজার, কিন্তু কোনো কবর নেই, শুধু পাথর আর কালো দাগ। হুজুর জানেন এইখানেই সে থাকে। সাধক কামরুল একসময় আলেম ছিল, পরে নিষিদ্ধ জ্ঞান খুঁজতে গিয়ে সব হারায়, কিন্তু জিনেরা তাকে ছাড়েনি। হুজুর ভিতরে ঢোকেন, গন্ধটা পচা মাটির মতো। অন্ধকারের ভেতর একটা কণ্ঠ, অনেক দেরি করেছ হাকিম। হুজুর থমকে যান। আপনি আমার নাম জানেন? হাসি, শুকনো। যাদের রক্তে দরজা খোলা থাকে তাদের নাম আমরা জানি। একটা ম্লান আলো জ্বলে ওঠে। সামনে একজন লোক, চুল এলোমেলো, দাঁত কালচে, চোখ দুটো ঘুমায় না। তুমি ইসমাইলকে বাঁচাওনি, সাধক বলে। ওরা সেটা ভুলে না। হুজুর নিচু গলায় বলেন, আমার পরিবার। সাধক হাত তোলে। ওরা তোমার পরিবারে ঢুকেছে কারণ তুমি একদিন দরজা খোলা রেখেছিলে। হুজুর কাঁপা কণ্ঠে, উপায় কি? সাধক তাকায় দীর্ঘ সময়, তারপর বলে, উপায় আছে, কিন্তু তাতে তুমি হুজুর থাকবে না। ঘরের বাতাস ভারী হয়ে যায়। তোমাকে যেতে হবে জিনের সীমানায়। হুজুর চমকে ওঠেন, ওটা হারাম। তুমি তো আগেই সীমা ভেঙেছ। সাধক ঠান্ডা গলায় বলে, সেখানে গিয়ে তোমাকে একজনকে ছেড়ে আসতে হবে। কে? সাধক এগিয়ে আসে, একদম কাছে। তার নিঃশ্বাসে পচা রক্তের গন্ধ। তোমার সবচেয়ে প্রিয় একটা স্মৃতি। হুজুরের চোখে মায়ের মুখ ভেসে ওঠে, শিশুকালের দোয়া করা হাত। সাধক ফিসফিস করে, ওরা কাল রাতে শেষবার আসবে। তুমি না গেলে মা আর মানুষ থাকবে না। হুজুর চোখ বন্ধ করেন, এক ফোঁটা পানি পড়ে। তিনি জানেন এটা আর কেবল জিনের লড়াই না, এটা নিজের আত্মার সাথে যুদ্ধ। রাত গভীর, চাঁদ নেই, তারার আলো নেই, শুধু একটুখানি কুয়াশা মাটির সাথে লেগে আছে। হুজুর একা দাঁড়িয়ে আছেন পুরনো কবরস্থানের পাশে। এটাই চিহ্ন, জিনের সীমানা। সাধক কামরুল যা বলেছিল সবকিছু ঠিক সেইভাবেই আছে। তিনটে শুকনো গাছ ত্রিভুজ করে দাঁড়ানো, মাঝখানে একটা পাথর। পাথরের উপর অদ্ভুত চিহ্ন, কোনো ভাষা না, কোনো লিপি না, তবু দেখলেই বুক ধড়ফড় করে। হুজুর কাঁপা হাতে কুরআন শরীফ বুকে চেপে ধরেন। তিনি এক পা এগিয়ে দেন, ঠিক তখনই চারপাশের বাতাস ঠান্ডা হয়ে যায়। কানে ভেসে আসে হালকা ফিসফিস, ফিরে যাও। এই কণ্ঠ ভয়ের না, মায়ার, মায়ের মতো। হুজুর থেমে যান। তার মাথার ভেতর শিশুকালের স্মৃতি। মা তাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন। হুজুরের চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি জানেন এই স্মৃতিটাই ওরা চায়। তিনি চোখ বন্ধ করে এক পা ভেতরে রাখেন। হঠাৎ সবকিছু বদলে যায়। মাটি নেই, আকাশ নেই, চারপাশে ধোঁয়ার মতো অন্ধকার। কিন্তু অন্ধকারের ভেতর চোখ, হাজার হাজার চোখ, সবগুলো তাকিয়ে আছে তার দিকে। একটা গলা গর্জে ওঠে, মানুষ! হুজুর পড়ে যান। তার কুরআন শরীফ হাত থেকে ছিটকে যায়। এক ছায়া এগিয়ে আসে। আকৃতি স্পষ্ট না, কিন্তু উচ্চতা মানুষের চেয়ে বড়। কেন এসেছ? হুজুর কাপা কণ্ঠে বলেন, আমি আমার মাকে নিতে এসেছি। হাসি, ভয়ঙ্কর। মানুষ তার জিনিস ফেরত পায় না। ছায়াটা বলে, তুমি বিনিময় দিতে এসেছ? হুজুর চুপ। তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি? ছায়াটা ফিসফিস করে, আমাদের দাও। হঠাৎ তার সামনে ভেসে ওঠে একটা ছোট ঘর। মা নামাজ পড়ছেন, তারপর ঘুরে তাকিয়ে হেসে বলছেন, হাকিম, দোয়া করিস। হুজুর চিৎকার করে ওঠেন, না! চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
ছায়াটা কাছে আসে। এই স্মৃতিটা নিলে তুমি আর জানবে না তোমার মা তোমাকে ভালোবাসত। হুজুরের বুক ফেটে যায় এক মুহূর্ত। তারপর তিনি কাপা গলায় বলেন, নাও। চারপাশে হাহাকার, চোখগুলো একসাথে ঝাপসা হয়ে যায়। হুজুরের মাথার ভেতর কিছু একটা ছিঁড়ে যায়। মার মুখ ধীরে ধীরে মুছে যায়, তার নামও। তিনি হাঁটু গেড়ে পড়ে যান। ছায়াটা গর্জে ওঠে। বিনিময়ে গ্রহণ করা হলো, তোমার মা আজ রাতের পর আমাদের না। হঠাৎ এক ঝাঁক বাতাস। হুজুর ছিটকে পড়েন। তিনি জেগে ওঠেন ফজরের আজানে। মসজিদের আঙিনায়, মোবাইলটা হাতে। নতুন মেসেজ, ভাই, মা এখন স্বাভাবিক, কিন্তু তিনি তোমাকে চিনতে পারছেন না। হুজুর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। তার চোখ শুকনো, কাদার স্মৃতিটাও নেই। শুধু বুকের ভেতর একটা শূন্যতা, আর দূরে কোথাও একটা হাসি। এখন তুমি পুরোপুরি আমাদের খেলায়। হুজুর ফজরের নামাজ শেষে এক কোণে বসে থাকেন। সবাই তাকে দেখছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এই মানুষটার ভেতর একটা দরজা এখনো খোলা। তিনি নিজের নামটা মনে করতে পারেন, কুরআনের আয়াত মনে আছে, কিন্তু মায়ের মুখ নেই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেই দিন বিকেলে তিনি একা ঘরে ঢোকেন। দেয়ালে তাকাতেই হঠাৎ মাথা ঘুরে যায়। একটা দৃশ্য নিজে থেকেই খুলে যায়। 12 বছর আগের ঘটনা। তখন তিনি হুজুর ছিলেন না, ছিলেন একজন রাগী কৌতূহলী যুবক। এক গ্রামে একটা ছেলে হঠাৎ পাগল হয়ে যায়। লোকজন বলে জিনে ধরেছে। হুজুর তখন সদ্য কুরআনের হাফেজ, আত্মবিশ্বাসে ভরা। তিনি ঘোষণা করেন, আমি ঠিক করে দেব। রাতে তিনি ছেলেটাকে নিয়ে বসেন, কিন্তু সমস্যা হয় এক জায়গায়। জিন কথা বলতে চায়, আর হুজুর শুনতে চায়। তিনি প্রশ্ন করেন, তুমি কে? সেই মুহূর্তেই ভুল হয়, কারণ জিনকে প্রশ্ন করা মানে দরজা খুলে দেওয়া। গলাটা আসে, আমার নাম ইসমাইল। হুজুর থমকে যান। এই নামটা তিনি এখনও মনে করতে পারেন। ইসমাইল বলেছিল, আমাকে কুরআন দিয়ে পড়িও না, আমি তোমাকে কিছু দেখাবো। হুজুর লোভে পড়েন। তিনি আয়াত থামান। সেই মুহূর্তে ঘরের বাতাস উল্টো ঘুরে যায়। ইসমাইল হাসে, ধন্যবাদ, এখন দরজা খোলা। ছেলেটা জ্ঞান হারায়। হুজুরও। হুজুর হঠাৎ চেঁচিয়ে ওঠেন, বর্তমানে ফিরে আসেন। তার হাত কাঁপছে। তারপর তিনি আয়নায় তাকান। আয়নায় তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। ছায়া, তুমি আমায় চিনেছ? কণ্ঠটা চেনা, ইসমাইল। হুজুর কাঁপা গলায় বলেন, আমি তোমাকে তাড়িয়েছিলাম। হাসি, না, তুমি আমায় ঢুকিয়েছিলে। ছায়াটা এগিয়ে আসে, তুমি শুধু আমার নয়, আরও অনেকের দরজা খুলে দিয়েছ। হুজুর ফিসফিস করে বলেন, আমার মা। বিনিময় তো শুরু মাত্র। ইসমাইল বলে, এখন তোমার পালা নিজেরটা দেওয়ার। হুজুরের চোখ হঠাৎ রক্তিম হয়ে ওঠে। তার কানে ভেসে আসে শিশুর কান্না। তারপর একটা প্রশ্ন, তুমি কি সত্যিই আল্লাহর জন্য কাজ করছো, নাকি নিজের অহংকারের জন্য? ঘর অন্ধকার হয়ে যায়। দেয়ালের ওপর আরেকটা ছায়া পড়ে, তারপর আরেকটা, আরেকটা। ঘর ভরে যায়। হুজুর একা নয়। হুজুর ঘরের মাঝখানে বসে আছেন। চারপাশে নিঃশব্দ ছায়া। তারা নড়ছে না, কথাও বলছে না, শুধু অপেক্ষা করছে। হুজুর বুঝে ফেলেন, এরা কাউকে ভয় দেখাতে আসেনি। এরা ঘরে ঢুকে পড়েছে, কারণ ঘরটা আর বন্ধ নেই। ইসমাইলের কণ্ঠ চারদিক থেকে আসে, মানুষ দরজা বানায়, কিন্তু দরজা হতে চায় না। হুজুরের বুক ধড়ফড় করে, তুমি কি চাও? তিনি কাঁপা গলায় বলেন। একসাথে সব ছায়া বলে ওঠে, থাকতে। ঘরের বাতাস ভারী হয়ে যায়। হুজুরের শ্বাস নিতে কষ্ট হয়। তিনি বুঝতে পারেন, এই শরীর এখন আর শুধু তার না। হঠাৎ তার ডান হাতটা নিজে নিজে নড়ে ওঠে। হুজুর আতঙ্কে তাকান। হাতটা মেঝেতে অদ্ভুত চিহ্ন আঁকছে। তিনি থামাতে চান, পারছেন না। ইসমাইল ফিসফিস করে,
দরজা যখন বেঁচে থাকে তখন তাকে আটকানো যায় না। হুজুরের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে একটা ভাষা যেটা তিনি কখনো শিখেননি। ঘরের দেয়ালে কালো দাগ ফুটে ওঠে, বাতি নিভে যায়। অন্ধকারের ভেতর একটা শিশু কণ্ঠ, হুজুর, আমার খুব ঠান্ডা লাগছে। হুজুর চমকে ওঠেন। এই কণ্ঠ তিনি চিনেন। এটা সেই ছেলে যাকে 12 বছর আগে তিনি ভালো করেছিলেন। তুমি কোথায়? হুজুর চিৎকার করেন। ছায়ার ভেতর একটা ছোট অবয়ব এগিয়ে আসে। তার চোখ নেই, মুখ নেই, শুধু মুখের জায়গায় একটা ফাঁকা গর্ত। আপনি বলেছিলেন আমি ঠিক হয়ে যাব। কণ্ঠটা কাঁপে। কিন্তু আমি এখনো এখানেই আছি। হুজুর হাঁটু গেড়ে পড়ে যান। চোখ দিয়ে পানি পড়ে। তিনি বুঝে ফেলেন এরা মিথ্যে বলছে না, এরা তার ভুলের ফসল। হঠাৎ দরজায় ধাক্কা। হুজুর, হুজুর! একজন মুরিদ। আপনি আছেন তো? ছায়াগুলো একসাথে নড়ে ওঠে। ইসমাইল ঠান্ডা গলায় বলে, খুলে দাও। হুজুর চিৎকার করেন, না। কিন্তু তার মুখ দিয়ে আর একটা কণ্ঠ বের হয়, ভেতরে এসো। দরজা খুলে যায়। মুরিদ এক পা ভেতরে দেয়। তারপর সব আলো নিভে যায়। একটা বিকট শব্দ, চিৎকার, তারপর নীরবতা। ফজরের আজানের সময় গ্রামবাসী দরজা ভেঙে ঢোকে। ঘরের ভেতর মুরিদের জুতা পড়ে আছে, কিন্তু মানুষটা নেই। হুজুর এক কোণে বসে, চোখ খোলা, নড়ছেন না। কেউ ডাকলে তিনি তাকান, কিন্তু চোখের ভেতর হুজুর নেই। ইসমাইলের হাসি তার ঠোঁটের কোণে। মুরিদের নিখোঁজ হওয়ার পর গ্রামে আর শান্তি থাকে না। হুজুরের বাড়িটা দিনের আলোতেও অন্ধকার লাগে। লোকজন বলে ওই ঘরের ভেতর ঢুকলে শ্বাস ভারী হয়ে যায়। কেউ বলে রাতে জানালার ভেতর অনেকগুলো ছায়া হাঁটে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা আসে এক বুড়ি মহিলার মুখ থেকে। ওই বাড়ি এখন মানুষের জন্য না। 3 দিন পর প্রথম মৃত্যু হয়। হুজুরের পাশের বাড়ির এক শিশু রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ উঠে বসে। মাকে বলে, আম্মা, হুজুর ডাকছে। মা কিছু বলার আগেই শিশুটার চোখ উল্টে যায়। মুখ দিয়ে বের হয় অন্য কণ্ঠ, দরজা খুলে দাও। শিশুটার দেহ ঠান্ডা হয়ে যায়। ডাক্তার বলে হার্ট অ্যাটাক। কিন্তু শিশুর বুকে একটা কালো দাগ, হুবহু হুজুরের ঘরের দেয়ালের দাগের মতো। পরের রাতে আরেকজন, এক যুবক যে হুজুরের কাছে নিয়মিত আসত, সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, আমাকে টানছে। পরদিন তার লাশ পাওয়া যায় হুজুরের বাড়ির পেছনের পুকুরে। চোখ খোলা, মুখে হালকা হাসি। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ঠিক করে আর দেরি নয়, একজন বড় আলেমকে ডাকা হবে। তিনি বহু জায়গায় এমন কেস সামলেছেন। 3 দিন পর আলেম সাহেব আসেন। হুজুরের বাড়ির সামনে দাঁড়িয়েই তিনি থেমে যান। তার মুখ ফ্যাকাশে। তিনি বলেন, এই বাড়িতে কিছু বাস করে না, এই বাড়ি নিজেই একটা মুখ। সবাই কেঁপে ওঠে। আলেম সাহেব চোখ বন্ধ করে কিছু আয়াত পড়েন। তারপর হঠাৎ তার কণ্ঠ থেমে যায়। তিনি ফিসফিস করে বলেন, এখানে এক না, অনেক দরজা খোলা। তিনি তাকান হুজুরের দিকে। হুজুর তখনও এক কোণে বসে, নড়ছেন না। আলেম সাহেব এগিয়ে যান। হুজুরের কানে তিনি জোরে বলেন, তুমি কি জানো কতজনকে ভিতরে ঢুকিয়েছ? হুজুর ধীরে মাথা তোলে। এইবার তার চোখে পানি, কিন্তু কণ্ঠটা তার না। আমরা হিসাব রাখি। ইসমাইলের গলা। একটা দরজা খুললে আর একটা খুলতেই হয়। হঠাৎ ঘরের মেঝে কেঁপে ওঠে। দেয়ালে হাতের ছাপ, একটার পর একটা। শিশুর হাত, বুড়োর হাত, নারীর হাত। আলেম সাহেব চিৎকার করে বলেন, এরা মুক্তি চায় না, এরা শরীর চায়। হুজুরের মুখ বিকৃত হয়ে যায়। তিনি ফিসফিস করে বলেন, আমি কি আর মানুষ আছি? এক মুহূর্ত নীরবতা। তারপর চারদিক থেকে কণ্ঠ, না। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরে হুজুর আর আলেম সাহেব, বাইরে গ্রামবাসী। ভেতর থেকে একটা মাত্র কথা ভেসে আসে,
আজ আর একটা দরজা বন্ধ হবে, অথবা অনেক খুলবে। দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে গ্রামবাসী চিৎকার করছে, কিন্তু ভেতরে শব্দ পৌঁছায় না, কারণ এই ঘর এখন দুই দুনিয়ার মাঝখানে। আলেম সাহেব কাঁপা হাতে তসবি চেপে ধরেন, তার কপাল ঘামে ভিজে গেছে। তিনি ফিসফিস করে বলেন, এটা জিনের আসর না, এটা হিসাবের ঘর। হুজুর মেঝেতে বসে, তার শরীর ভারী, মনে হচ্ছে ভেতরে অনেক মানুষ একসাথে শ্বাস নিচ্ছে। ইসমাইলের কণ্ঠ আসে, বলি ছাড়া দরজা বন্ধ হয় না হাকিম। আলেম সাহেব তীব্র স্বরে বলেন, কার বলি? একটা অদ্ভুত নীরবতা। তারপর দেয়ালের ছায়াগুলো একসাথে মাথা ঘোরায়। সব দৃষ্টি এক জায়গায়, হুজুরের বুকে। ইসমাইল ধীরে বলে, যে দরজা খুলেছে সেই বন্ধ করবে। আলেম সাহেব পিছিয়ে যান, না, এটা শরীয়ত সম্মত না। হুজুর হালকা হাসে, এই হাসিটা তার নিজের না। আমি কি এখনও শরীয়তের ভিতরে আছি? সে প্রশ্ন করে। হঠাৎ হুজুরের শরীর কাঁপতে শুরু করে। তার মুখ দিয়ে একটার পর একটা কণ্ঠ, শিশু, নারী, বুড়ো, সবাই একসাথে, আমরা বের হতে চাই। আলেম সাহেব চোখ বন্ধ করে জোরে পড়তে শুরু করেন, আয়াতুল কুরসি। এক মুহূর্তের জন্য ঘরের বাতাস কেঁপে ওঠে, ছায়াগুলো পিছিয়ে যায়। ইসমাইল চিৎকার করে, থামাও। কিন্তু হুজুর হঠাৎ চিৎকার করে ওঠেন, থামবেন না। আলেম সাহেব থমকে যান। হুজুরের চোখে ভয় না, দৃঢ়তা। যদি আমি না থাকি, হুজুর ধীরে বলেন, আর কেউ বাঁচবে না। আলেম সাহেব বুঝে যান, হুজুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি কাঁপা কণ্ঠে বলেন, একবার ঢুকলে ফেরা নেই। হুজুর চোখ বন্ধ করেন। তার ঠোঁটে শেষ কথা, আল্লাহ, আমার অহংকারের শাস্তি আমাকেই দাও। হঠাৎ ঘরের মেঝে ফেটে যায়, কালো অন্ধকার উপরে উঠে আসে, ছায়াগুলো চিৎকার করে। হুজুরের শরীর ধীরে ধীরে অন্ধকারে নামতে থাকে। ইসমাইলের গলা কেঁপে ওঠে, না, তুমি একা আমাদের বেঁধে ফেলতে পারো না। হুজুর চোখ খুলে বলেন, আমি দরজা ছিলাম, এখন তালা হব। এক বিকট শব্দ, ঘর কেঁপে ওঠে। তারপর নীরবতা। দরজা হঠাৎ খুলে যায়, গ্রামবাসী ঢুকে পড়ে। ভেতরে আলেম সাহেব পড়ে আছেন, অজ্ঞান। ঘরের মাঝখানে একটা পোড়া দাগ, মানুষের মতো, কিন্তু হুজুর নেই। শুধু মেঝেতে তসবিটা পড়ে আছে, একটা দানা ভাঙা। হুজুরের ঘর সকালে পরিষ্কার করা হয়, পোড়া দাগটা মুছে ফেলা হয়, কিন্তু একটা জিনিস কেউ সরাতে পারে না। ঘরের কোণায় হালকা কালো ছায়া, সূর্যের আলো পড়লেও ওটা নড়ে না। আলেম সাহেব 3 দিন পর চোখ খুললেন। তিনি কথা বলেন না, শুধু ছাদের দিকে তাকিয়ে থাকেন। চতুর্থ দিনে তিনি ফিসফিস করে বলেন, সবাই যায়নি। এই কথা শুনে তার পাশের মানুষটা কেঁপে ওঠে। গ্রামে মনে হয় সব ঠিক হয়ে গেছে, আর কোনো মৃত্যু নেই, আর কোনো চিৎকার নেই। কিন্তু রাতে অদ্ভুত কিছু শুরু হয়। যে বাড়িগুলোতে আগে হুজুর যেতেন, সেসব ঘরে একই স্বপ্ন। একটা অন্ধকার ঘর, মাঝখানে একটা ভাঙা দরজা, আর দরজার পেছন থেকে একটাই কথা, আমরা এখনো ভেতরে। একই স্বপ্ন, একই রাতে 7 জন দেখে। এক রাতে আলেম সাহেব নিজে ঘুম থেকে উঠে বসেন, তার কপাল ঘামে ভেজা। তিনি পরিষ্কার শুনতে পান, তার ঘরের ভেতর কেউ হাঁটছে। তিনি লাইট জ্বালান, কেউ নেই, কিন্তু আয়নার সামনে একটা ছাপ, হাতের ছাপ, ছোট, শিশুর। আলেম সাহেব কাঁপতে কাঁপতে বলেন, তোমরা মুক্ত ছিলে। আয়নার ভেতর থেকে কণ্ঠ আসে, সবাই না। তারপর আয়নার ভেতরে এক মুহূর্তের জন্য হুজুরের মুখ ভেসে ওঠে, চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু ঠোঁট নড়ে। আমি তালা হয়েছি, কিন্তু চাবি এখনও আছে। আলেম সাহেব চিৎকার করেন, চাবি কোথায়? আয়না ফেটে যায়, মেঝেতে একটা জিনিস পড়ে, হুজুরের তসবির ভাঙা দানা। সেই দানাটা হালকা নড়ে, ভেতর থেকে ফিসফিস, যে প্রথম প্রশ্ন করেছিল, চাবি তার কাছেই।
আলেম সাহেব বুঝে যান 12 বছর আগের সেই রাত। হুজুর প্রশ্ন করেছিল, তুমি কে? তিনি চোখ বন্ধ করেন, কাঁপা গলায় বলেন, মানুষের কৌতূহল সবচেয়ে ভয়ঙ্কর দরজা। পরদিন তিনি গ্রাম ছেড়ে যান। যাওয়ার আগে শুধু একটাই কথা বলেন, যে জায়গায় অদ্ভুত শান্তি লাগে সেখানে বেশি থামবে না। হুজুরের বাড়ি তালা মারা আছে, কিন্তু রাতে লোকজন বলে ওই ঘরের ভেতর কেউ নামাজ পড়ে। সিজদায় যাওয়ার শব্দ, আর সিজদার মাঝখানে একটা ফিসফিস, আল্লাহ আমাদেরও ক্ষমা করো। হুজুর হাকিমের নাম কেউ আর উচ্চারণ করে না। গ্রামের বয়স্করা নামটা শুনলে কথা ঘুরিয়ে দেয়, কারণ তারা জানে নাম ডাকলেই মনোযোগ যায়, আর মনোযোগই ওদের খাবার। এই কাহিনী প্রথমবার লেখা হয়নি, বলাও হয়নি, এটা ছড়িয়েছে চুপচাপ। একজন আরেকজনকে ফিসফিস করে বলেছে, কারণ যখনই কেউ জোরে বলেছে কিছু একটা নড়েছে। এক আলেম সাহেব বলেন, এই ঘটনা কোনো একটা জায়গার না, এটা মানুষের ভেতরের। হুজুর যে তালা হয়েছিলেন এটা অর্ধেক সত্য। তিনি দরজাগুলো বন্ধ করেছিলেন, কিন্তু সব দরজার একটা নিয়ম আছে। তালা থাকলেও চাবি কোথাও না কোথাও থাকে, আর সেই চাবি মানুষের প্রশ্ন। এই ঘটনার পর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। যে মানুষ এই কাহিনী মন দিয়ে শুনেছে তাদের জীবনে একটা মিল। তারা সবাই একটা নির্দিষ্ট স্বপ্ন দেখেছে, একটা ঘর খুব পরিচিত, কিন্তু দরজাটা সবসময় বন্ধ। দরজার ওপারে একটা পরিচিত কণ্ঠ, তুমি কি নিশ্চিত তুমি জানতে চাও? একজন যুবক এই গল্প শুনে হেসেছিল, বলেছিল এসব বানানো। সেই রাতেই সে ঘুম থেকে উঠে বসে। তার মা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? ছেলেটা বলেছিল, আমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু জানি না এটা আমার ঘরের দরজা না আমার মাথার ভেতরের। আলেম সাহেব এক জায়গায় শেষ কথা লিখে গেছেন, এই কাহিনী ভয় দেখানোর জন্য না, এটা থামানোর জন্য। তিনি লিখেছেন, অজানা বিষয়ে অহংকার করো না, যা বুঝো না তা ডাকো না, আর সবচেয়ে বড় কথা, ভালো হতে গিয়ে নিজের সীমা ভাঙো না। হুজুর এই সীমাই ভেঙেছিলেন। নিয়ত ভালো ছিল, কিন্তু দরজার নিয়ম নিয়তের তোয়াক্কা করে না। আজও হুজুরের বাড়ির জায়গায় কেউ ঘর বানায় না, কারণ যখনই কেউ মাটি খোঁড়ে কিছু একটা খুঁজে পায়। কখনো তসবিহের দানা, কখনো কালো দাগ, আর একবার একটা কাগজ। তাতে লেখা ছিল, আমি তালা হয়েছি, কিন্তু তোমরা যেন দরজা না হও। এই কাহিনী শোনার পর সবাই একই রকম কিছু টের পায় না, কিন্তু যারা টের পায় তারা বুঝে যায় এটা কল্পনা না। প্রথম লক্ষণ আসে খুব সাধারণভাবে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে, কোনো দুঃস্বপ্ন না, কোনো শব্দ না, শুধু মনে হবে কেউ তোমাকে ডাকছিল, নাম ধরে না, শুধু মনোযোগ চাইছিল। দ্বিতীয় লক্ষণ, পরিচিত জায়গা অপরিচিত লাগবে। নিজের ঘর, নিজের বিছানা, হঠাৎ মনে হবে এই ঘরটা আগে এমন ছিল না। দরজার দিকে তাকিয়ে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে, আর নিজেকেই প্রশ্ন করবে, আমি কি এটা আগে লক্ষ্য করিনি? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। তৃতীয় লক্ষণ, ধর্মীয় কাজের সময় মন ছুটে যাবে। নামাজে দাঁড়িয়ে হঠাৎ মনে হবে, ওই গল্পটা কি সত্যি ছিল? কোরআন পড়তে গিয়ে এক লাইনে চোখ আটকে যাবে, আর ভেতর থেকে একটা অচেনা কৌতূহল, আরেকটু জানলে কি হয়? এই আরেকটু দরজার হাতল। একজন যুবক আমাকে বলেছিল, ভাই, গল্পটা শোনার পর আমার কিছু হয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি শেষের অংশটা মন দিয়ে শুনেছিলে? সে চুপ করে গিয়েছিল।
কারণ সেই রাত থেকেই তার আয়নায় সে নিজেকে একটু দেরিতে দেখতে পায়। সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ আসে শেষে, যখন মনে হবে আমার কিছুই হচ্ছে না। এই নিশ্চিন্তটাই ওদের পছন্দ, কারণ ভয় থাকলে মানুষ দরজা বন্ধ রাখে, নিশ্চিন্ত হলে খুলে দেয়। আলেম সাহেব শেষবার একটা কথা বলেছিলেন, এই কাহিনী শোনার পর যদি মনে হয় তুমি আগের মতোই আছো, তাহলে তুমি খেয়াল করনি ভেতরে কে শুনছে। এই জন্যই এই গল্প সবাইকে বলা হয় না, আর যে শুনে ফেলে তাকে একটা কাজ করতে বলা হয়। রাতে ঘুমানোর আগে একবার বলবে, আল্লাহই আমার রক্ষক, আমি যা বুঝি না তা থেকে দূরে থাকি। এই কথাটা তালা না, কিন্তু হাতল থেকে হাত সরিয়ে নেয়। কাহিনীর শুরুটা ছিল এক সাধারণ গ্রামে। এক বৃদ্ধ লোক ছিলেন, নাম বলা হয়নি। তিনি ছিলেন আলেম না, হুজুরও না, শুধু এক বিশাল রহস্যের সাক্ষী। একদিন রাতের অন্ধকারে তিনি মাটির নিচে কিছু দেখেছিলেন, একটা ছোট ছায়া। ছায়া নয়, একটা জীবিত দরজা। যেখানে দরজা ছিল সেখানে কেউ দাঁড়াতে পারত না। তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন এই ঘটনা কোনো মানুষের কাজ নয়, এটি জিনের দুনিয়ার আভাস। বৃদ্ধ লোক প্রথমবার এই কাহিনী শোনালেন কিছু বিশ্বাসী গ্রামবাসীর কাছে। তারা শুনল আর কাঁপল, কিন্তু বৃদ্ধ লোক এক কথাই বললেন, যা দেখেছ সব শোনো, কিন্তু বেশি বিশ্বাস করো না। কারণ যারা বেশি জানতে চায় তাদের জন্য দরজা সব সময় খোলা থাকে। বছরগুলো গেল, কাহিনী ছড়িয়ে পড়ল। কেউ লিখল না, কেউ ঘোষণা করল না। যারা শোনে তাদের ভেতরের দরজা নড়ে যায়। কেন? কারণ যাদের আত্মার দরজা খোলা তারা শুধু শোনে সত্য, ভয়। এই বৃদ্ধ লোক আজও গ্রামে নেই, কেউ জানে না সে কোথায়। কিন্তু যিনি তার কথা প্রথম শোনেন তার মুখ কখনো প্রকাশ পায়নি, কারণ তিনি জানতেন যদি কেউ সত্যিই জানত দরজা খুলে যেত। হুজুর হাকিম এই গল্প শোনার পরে প্রথমবার বুঝলেন, আমি দরজা খোলার সাহস করেছি, এবার আমি সেই দরজার প্রতি দায়ী। এটা কেন বলা হয় না সবাইকে? কারণ কেউ যদি সত্যি শোনে ভেতরে ঢুকতে চায় না, আর যারা ঢুকেছে তাদের জীবনে চিরকাল খেয়াল রাখে ভেতরের দরওয়াজা। হুজুর হাকিম শেষবার সেই ঘরে প্রবেশ করেন। গ্রামের কেউ দেখেনি, কেউ শুনেনি, শুধু চারপাশের অন্ধকার আর ভেতরের ফিসফিস। ইসমাইল, সেই জিন, সবচেয়ে ভয়ঙ্কর হাসি নিয়ে আসে। দরজা আবার খোলা? হুজুর প্রশ্ন করেন। ইসমাইলের উত্তর, তুমি যা করেছ তাতেই সব নির্ভর করছে। হুজুর ধীরে বলে, আমি তালা হয়েছি আর আমি চাবি রাখছি। এই এক মুহূর্ত ঘরের মেঝে কেঁপে ওঠে, ছায়াগুলো একসাথে নড়ে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। হুজুর চোখ বন্ধ করে একটা আয়াত পড়েন, ফিসফিস করে, আল্লাহু আকবার। ফজরের আগে সব ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, কেবলমাত্র হুজুরের তসবি পড়ে থাকে। গ্রামের মানুষ ফিরে আসে। ঘর যেন সাধারণ, মেঝের দাগ মিলিয়ে যায়, কিন্তু যাদের ভেতরে দরজা খোলা ছিল তারা স্বপ্নে দেখতে পায় একটা ছোট ভাঙা দানা তসবির মধ্যে লুকিয়ে আছে। এটাই চাবি। যারা খেয়াল রাখে তারা জানে দরজা সত্যিই বন্ধ হয়নি। হুজুর হাকিম গ্রাম ছেড়ে যান। তিনি কখনো ফিরে আসেন না। কেউ জানে না কোথায় গিয়েছেন, কেউ বলতে পারে না গল্পের সব কিছু। শুধু একটাই সত্য, যারা এই গল্প শোনে তাদের ভিতরে দরজা খুলে গেছে, আর দরজা খোলা থাকলে ভয় কখনো শেষ হয় না। বন্ধুরা, মনে রাখো, সব ভয় কল্পনার নয়। কিছু কিছু দরজা সত্যিই আমাদের মধ্যে খোলা থাকে। শোনার পরে ভয় পেলে আল্লাহর নাম নাও, আল্লাহই আমাদের রক্ষক। বন্ধুরা, কেমন লাগলো এই ভয়ঙ্কর, রহস্যময় এবং অবিশ্বাস্য সত্য কাহিনী? যদি তুমি এই গল্প পছন্দ করো তাহলে এখনই লাইক বোতামে চাপ দাও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং মন্তব্যে জানাও তোমার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি।
আর হ্যাঁ, MS স্টোরি বক্সের পরবর্তী গল্প মিস না করতে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন রাখো, কারণ আমাদের গল্পগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো অনুভব করার জন্য। আমি RJ মিজু তোমার সাথে আছি আরও রহস্য, ভয় আর অবিশ্বাস্য গল্পের জন্য। মনে রেখো, ভয়কে বোঝো, কিন্তু তোমার সাহস কখনো হারিও না। চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক দাও আর শেয়ার করো। MS স্টোরি বক্স, যেখানে সত্য আর ভয় একসাথে থাকে।